লিটন দাসের ফিগারটা দুর্দান্ত। লিটন দাস বিং এ উইকেট কিপার, উনি কালকে 4টা ডিসমিসাল করেছেন। এইটা অস্ট্রেলিয়ার বিপক্ষে তারই ফার্স্ট ইনিংস, ফার্স্ট ম্যাচ, তাই না? এবং কিপিং নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল এক সময় যে কে আসলে করবে করবেন না। 2015 সাল থেকেই কিন্তু 2015 সালে তিনি যখন মানে লিটনকে যখন কিপিং এ আনা হয়, তখন কিন্তু লিটন কিপিং এটা ছিল সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সরাসরি নির্দেশনায়। উনি নির্বাচকদের বলেছিলেন, আমরা সাংবাদিক হিসেবে লিখেছিলাম। ইভেন এমন কি আপনি যখন হায়দ্রাবাদে 2017 টেস্ট হয়, তখন মুশফিককে শর্ত দেওয়া হয়েছে যে তাকে বেছে নিতে হবে একটা, আইদার টিমে থাকবেন অথবা উনি কিপিং করবেন। অর্থাৎ কি, উনি কিপিং করতে পারবেন না, টিমে থাকতে গেলে উনি ব্যাটার হিসেবে খেলতে হবে ওনাকে, কিপিং করবে লিটন। লিটনের মধ্যে সেই যোগ্যতা আছে। কারণ আপনি দেখেন বিংয়ের কিপার যেহেতু কি বলে মুশফিকুর রহিমের হাইটটা একটু কম এবং হাত দুইটা হচ্ছে, হাতের দুইটা হাতের হাত দুইটা একটু ছোট, যেটা হয় কি কিপিং গ্লাভসটাও ছোট হয়ে যায়, তাহলে ওই জায়গাটা বল গ্রিপিংয়ের জন্য একটু বেটার হয় হচ্ছে লিটনেরটা। আর সবসময় দেখেন স্ট্যাম্পিংটাকে ধরা হয় আদর্শ। স্ট্যাম্পিংয়ে কে কত শার্প স্ট্যাম্পিং করতে পারে তার উপরে কিন্তু উইকেট কিপারের রেটিংটা করা হয়। আপনি অ্যাডাম গিলক্রিস্টটা বেস্ট এভার। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই উইকেট কিপার মার্ক বাউচাররা এভার উইকেট কিপার কেন? ওই একমাত্র কারণ স্ট্যাম্পিং, রান আউট। এর জন্য সর্বক্ষণ আসলে মনোযোগ থাকতে হয়, সেই জায়গাটা নজর রাখতে হয়। এই জায়গাটা আসলে লিটন মুশফিকের বেটার, মুশফিক বেটার ব্যাটসম্যান মুশফিক, কিন্তু লিটন বেটার কিপার। যাক যেটাই হোক না কেন, লিটন এখন এই জায়গায় সেটেল করেছেন, উনি প্রমাণ করেছেন। কালকে কিন্তু বেশ কটা ভালো ক্যাচ নিয়েছেন উনি, তাই না? কারণ আপনি যদি বলেন যে আপনার হাসান মাহমুদের 6 উইকেট, তার অবদান তো লিটনেরও আছে, কারণ ওই উইকেটের সেলিব্রেশন তো লিটনের সঙ্গেই করতে হয়েছে। মুশফিককে কিন্তু নতুন বলে খেলার প্র্যাকটিসটা করতেই হয়, এবং উনি কিন্তু সাধারণত নতুন বল, সেকেন্ড নিউ বল উনি অনেকবার ফেস করেছেন। আপনি খেয়াল করে দেখেন লিটনও একই অবস্থা। আর শান্ত তো যে পজিশনে খেলেন টপ অর্ডার, ওনাকে তো নতুন বল ফেস করতেই হয়। কিন্তু হয়েছে কি, আপনি যে ডে ওয়ানে তারা যে নতুন বলটাকে পূরণ করেছে, 24 ওভার পর্যন্ত গতকালকে বাংলাদেশ ব্যাট করেছে বিকালের দিকে, ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো ব্যাটে তখন কিন্তু বলটা অলরেডি ডেড হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এবং ওনারা যখন খেলতে আসছেন তখন ওনারা কিন্তু এই নতুন বল পাননি, সেকেন্ড নিউ বল পাওয়ার আগ পর্যন্ত ওনারা এই বলটা খেলেছেন। অর্থাৎ এই জায়গাটা একটু রিফ্লেকশন অনেক সময় হয়, যে যেখানে একটু সমস্যা ত্রুটি দেখা যায়, নতুন বলে শাইনটা বেশি তো এটা রিড করতে পারে নাই। কিন্তু আপনি দেখেন নতুন বলে যে আপনি একজন ভুল করতে পারেন, কিন্তু আপনি 3-4 জন ব্যাটসম্যান এবং যারা স্বীকৃত ব্যাটসম্যান ভুল করবেন কেন? এইটা হলো কোশ্চেন। আপনি মুশফিকের আউটটা যদি বারবার দেখেন, আপনার নিজের কাছেই খারাপ লাগবে, মুশফিক নিজেও লজ্জা পাবেন যে মুশফিকের এভারেজ কিন্তু অনেক বেশি, এবং 5 নম্বরে আজকে বারবার শো করছে যে উনি নম্বর 5-এ কিন্তু 45 এভারেজ ওনার ক্যারিয়ারের এভারেজ 36-এর উপরে, নাম্বার 5-এ 45-এ আছে। এবং এই যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা চলমান চক্রে, এইখানে কিন্তু ওনার এই ম্যাচের আগ পর্যন্ত ওনার 65 এভারেজ ছিল। এটা কিন্তু বিশাল ব্যাপার, তাই না? আপনি দেখেন আপনার শান্তর এভারেজও কিন্তু এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচের আগে 75। তা আমরা কিন্তু এই যে মিডল অর্ডারটা কিন্তু আমরা খুব স্ট্রং একটা মিডল অর্ডার নিয়ে কিন্তু আমরা নামছি অস্ট্রেলিয়ার বিপক্ষে।